গোসল করতে ঢুকলাম গোসলখানায়, তখন দেখলাম যে কার জানি চোখ দেখা যায়। চোখ দেখা যায়, তখন তো আমি ভয় পেয়ে গেলাম, কার চোখ দেখা যায়। তখন আমি দরজাটা খুলছি, খুলে দেখি কি আমার বাসু। তখন আমি বললাম যে লুকিয়ে দেখবেন কেন, সামনে আসেন। সামনে আইসা দেখেন, তখন তো উনি অবাক হয়ে গেলেন, উনি তো ভয়ে কাঁপতেছে, এখন উনি কি করবে। তখন আমি বললাম যে ভাইয়া, ভয়ের কিছু নাই, আপনি আমার হাতটা ধরেন, ধরে আমার রুমে আসেন। তখন কি করলাম, আমি আমার ভাসুরকে নিয়ে রুমে চলে গেলাম। রুমে চলে যাওয়ার পর আমার ভাসুর তো জানতো না যে আমি ওনার ভিডিও করতেছি। আমি আস্তে আস্তে তার কাছে আমি আসতে চাইছিলাম না, সে আমাকে যাতে জোর করে, আমি এরকম ব্যবহার, সে যাতে আমাকে জোর করে আমি ওই রকম আর কি ব্যবহার করতেছিলাম, যে ভিডিওটার মধ্যে যাতে এরকম বোঝা যায়। কিন্তু আমি আসলে ভিডিওটা করি নাই, তাকে আমি ভয় দেখানোর জন্য, বাসুরকে ভয় দেখানোর জন্য আমি তার সাথে মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলছি। যখন ওনার সাথে আমার সম্পর্কটা ফিজিক্যাল রিলেশন হওয়ার পর, তখন আমি ওনাকে বলি যে দেখেন ভাইয়া, এখন তো আপনার মনের আশা তো আমি পূরণ করে দিলাম, তো এখন আমি আপনাকে একটা কথা বলবো। তো উনি বলল যে কি বলবা, তুমি আমাকে বলো। তখন আমি বললাম, এই যে আপনি যে আমার সাথে যে আজকে যে এই যে এরকম যে একটা মধুর সম্পর্কটা যে করছেন, ওইটার একটা বিশেষ মুহূর্তের কিন্তু একটা ভিডিও আছে কিন্তু। তখন তো উনি ভয় পেয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে আমার জীবন থেকে একটা গল্প আপনাদের কাছে বলতে যাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন। আমি দিনাজপুরের মেয়ে, আমার নাম মিম। আমি পরিবারের বড় মেয়ে। আমার ফ্যামিলিতে আমার বাবা মা আছে, আমার 2টা ভাই আছে। বলতে গেলে আমি সংসারের ফ্যামিলির মধ্যে বড় মেয়ে, সেই জন্য আর কি আমার বাবা আমার জন্য আর কি বিয়ের জন্য অনেক জায়গা থেকে আর কি সম্বন্ধ আসতো। তো আমার বাবা অনেক শখ ছিল যে তিনি আমাকে একটা কাপড় ব্যবসায়ীর সাথে আমাকে বিয়ে দেবে। কাপড়ের দোকান আছে যার, ওইরকম একটা লোকের সাথে আমাকে বিয়ে দেবে। তো তখন ওই রকম পাত্রী উনি পাইছে, ফ্যামিলিগতভাবে উনি আমাকে পছন্দ কইরা বিয়ে করছে। তো আমি আমার স্বামীকে নিয়ে ভালোই ছিলাম। মূলত আমার স্বামীর কাপড়ের দোকান ছিল। উনি সকাল 8টায় বাসা থেকে বের হলে, রাতের 12টায় আসতো এরকম। মূলত আমার স্বামী আমার সাথে বেশিক্ষণ সময় দিতে পারতো না, ওই 6-7 ঘন্টা থাকতে পারতো। আমার স্বামী অনেক পরিশ্রম করে, তো সারাদিন দোকানে থাকে, কাপড়ের দোকানে। তাই ওনার খাবার শেষ করে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেত। তো ওই জিনিসটা আমার ভালো লাগতো না, কারণ উনি পরিশ্রম করে এসে আমাকে সময় না দিয়ে উনি ঘুমিয়ে যেত। তো এক পর্যায়ে দেখা যায় যে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ভাসুর সবসময় আমাকে একটু অন্য দিক থেকে কুদৃষ্টিতে দেখতো। ওইটা আমি কখনো এতটা আমি গুরুত্ব দেইনি। তো একদিন হঠাৎ দেখলাম যে আমি গোসল করতে ঢুকলাম গোসলখানায়, তখন দেখলাম যে কার জানি চোখ দেখা যায়। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, কার চোখ দেখা যায়। তখন আমি দরজাটা খুলছি, খুলে দেখি কি আমার বাসু। তখন আমি বললাম যে লুকিয়ে দেখবেন কেন, সামনে আসেন। সামনে আইসা দেখেন, তখন তো উনি অবাক হয়ে গেলেন, উনি তো ভয়ে কাঁপতেছে, এখন উনি কি করবে। তখন আমি বললাম যে ভাইয়া, ভয়ের কিছু নাই, আপনি আমার হাতটা ধরেন, ধরে আমার রুমে আসেন। তখন কি করলাম, আমি আমার ভাসুরকে নিয়ে রুমে চলে গেলাম। রুমে চলে যাওয়ার পর আমার ভাসুর তো জানতো না যে
আমি ওনার ভিডিও করতেছি, মানে আমি আস্তে আস্তে মানে তার কাছে আমি আসতে চাইছিলাম না, মানে সে আমাকে যাতে জোর করে আমি এরকম ব্যবহার, সে যাতে আমাকে জোর করে মানে আমি ওই রকম আর কি ব্যবহার করতেছিলাম, যে ভিডিওটার মধ্যে যাতে এরকম বোঝা যায়। কিন্তু আমি আসলে ভিডিওটা করি নাই, মানে তাকে আমি ভয় দেখানোর জন্য, বাসুরকে ভয় দেখানোর জন্য মানে আমি তার সাথে মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলছি। মানে যখন ওনার সাথে আমার সম্পর্কটা মানে ফিজিক্যাল রিলেশন হওয়ার পর তখন আমি ওনাকে বলি যে দেখেন ভাইয়া, এখন তো আপনার মনের আশা তো আমি পূরণ করে দিলাম, তো এখন আমি আপনাকে একটা কথা বলবো। তো উনি বলল যে কি বলবা, তুমি আমাকে বলো। তখন আমি বললাম এই যে আপনি যে আমার সাথে যে আজকে যে এই যে মানে এরকম যে একটা মধুর সম্পর্কটা যে করছেন, ওইটার একটা বিশেষ মুহূর্তের কিন্তু একটা ভিডিও আছে কিন্তু। তখন তো উনি ভয় পেয়ে গেছে। আমাকে ভয়ের কিছু নাই, আপনার যে উত্তরপাড়ার যে জমিটা আছে ওইটা আমাকে লিখে দিবেন, তাহলে আমি আপনার ছোটো ভাইয়ের কাছে বলবো না। তো ওইটা বলার পরে উনি আমাকে জমিটা লিখা দেয়। তো এভাবেই কিন্তু আমি আমার ভাসুর এসে, যেহেতু আমার স্বামী আমাকে সময় দিতে পারতো না, আমার স্বামীর যেহেতু কাপড়ের ব্যবসায়ী দোকান ছিল, কাপড়ের দোকান, উনি বেশিরভাগ কাপড়ের দোকানেই থাকতো, আমি সেই সুযোগে আমি আমার ভাসুরের সাথেই মানে সময় কাটাই। এভাবেই চলতেছে ভাসুরের সাথে। এটাই আমার গল্প ছিল। আসসালামু আলাইকুম।